ইউএনএসসিতে স্থায়ী সিট এবং ভেটোর জন্য যুদ্ধের ঘোষণা। এখন স্থায়ী সদস্য পদ এবং ভেটো পাওয়ারের জন্য প্রাণপণ লড়াইয়ের মুডে ভারত। এখন যদি ভারত স্থায়ী সিট না পায় তাহলে ভারত ছেড়ে দেবে ইউএন সংগঠন। ভারত ইউএনের ফান্ডিং এ করে দিয়েছে বিশাল কাটছাট। ইউএন পিসকিপিং এ যাওয়া ভারতীয় সেনাদেরও ফিরে আসতে বলছে ভারত। তাহলে ভারত কি শুরু করে দিল ইউএন থেকে নিজেকে আলাদা করার প্রস্তুতি? বন্ধুরা, ভারত এখন ইউএনএসসিতে বড় কিছু সিদ্ধান্ত নিতে চলেছে। স্বয়ং জয়শঙ্কর মহাশয় বিশ্বাসের সাথে বলেছিলেন এই বছর ভারত ভেটো পাবে এবং সেই সাথে স্থায়ী সদস্য পদও। আর যদি কোনো কারণে কোনো দেশের জন্য ভারত এই সবকিছু না পায় তাহলে ভারত ওই কাজটাই করবে যেটা কেউ কল্পনা করতেও পারবে না। এস জয়শঙ্কর মহাশয়ের ইশারা ছিল এই সংগঠন থেকে ভারতের আলাদা হওয়ার। বাস্তবে এটা কিন্তু ভারত করেও ফেলতে পারে, কারণ এখন যেই সমস্ত খবর বেরিয়ে আসছে সেটা শুনলে আপনার পায়ের তলার মাটি সরে যেতে পারে। ভারত ইউএন থেকে নিজেকে আলাদা করার প্রথম স্টেপ গ্রহণ করে ফেলেছে। ভারত এমনটা করে দুটো ঘোষণা করেছে। প্রথম ঘোষণা তো ভারত এটা করে, ভারত যেই কোটি কোটি টাকা ইউএন কে দিচ্ছিল তাতে এখন সবচেয়ে বড় কাটছাট ভারত করতে চলেছে। হতে পারে ভারত সেটাকে বন্ধ করে দিল। এবং দ্বিতীয় ঘোষণা ভারত এটা করে ইউএন এর মিশনের জন্য যে ভারতীয় সেনা প্রতি বছর যেত বিভিন্ন দেশে, ভারত ওই সেনাদের পুনরায় ডাকছে। আর হতে পারে ভারত আগামী সময়ও ইউএন এর কোনো মিশনে নিজের সেনাদের পাঠাবে না, এমনটাই হতে চলেছে। আর ভারত এমনি এমনি এই কাজ করেনি, বরঞ্চ ভারত এর পরে পুরো ইউএন কে নাড়িয়ে দেওয়ার মতো অ্যাকশন নিতে পারে, যার পর স্বয়ং ইউএন চিফ ভারতে এসে ভারতকে ইউএন এর স্থায়ী সিট দিতে বাধ্য হবে। আর চীনের মতো দেশের সাহস হবে না ভারতের পথের কাটা হওয়ার। পুরো বিষয়টাই জানবো, কিন্তু তার আগে ভারত সরকারের জন্য এই ভিডিওটা একটা লাইক অবশ্যই করুন। চলুন এবার বিস্তারিত বিষয়টা জানি। ইউএন এর স্বেচ্ছাচারিতায় ভারতের প্রথমবার আঘাত। ভারতের দুটো সিদ্ধান্তেই নড়েচড়ে ওঠে ইউএন এর পার্মানেন্ট মেম্বার নেশন। বন্ধুরা, এতদিনের মধ্যে ভারত সবথেকে কঠোর পদক্ষেপ গ্রহণ করে ইউনাইটেড নেশনের ফান্ডিং এ বিশাল কাটছাট করেছে। আর এমন রিপোর্ট বেরিয়ে আসছে খুবই দ্রুত ভারত সরকার ইউএন পিস কিপিং ফোর্স থেকে ভারতীয় সেনাদের ডেকে আনতে পারে। এটুকুই নয়, ভারতের রাষ্ট্রীয় সুরক্ষা পরিষদের একজন সিনিয়র সদস্য আন্তর্জাতিক স্তরে শান্তি মিশন থেকে ভারতীয় সেনাদের সরানোর সংকেত দিয়েছে। ভারত এত বড় সিদ্ধান্ত নেওয়া এর জন্য ঠিক বলে মনে করে, কারণ অনবরত সংযুক্ত রাষ্ট্র সুরক্ষা পরিষদে স্থায়ী সদস্যতার জন্য ভারত জোর দিচ্ছে, কিন্তু তাদের কানে এক ফোঁটা শব্দ পৌঁছাচ্ছে না। এখন ভারত ইউএন কে দেওয়া ফান্ডিং কে কতটা কমিয়ে দিয়েছে সেটাও জেনে নিন। আসলে বন্ধুরা, 2024-25 ইন্টারিম বাজেটে বিমস্টেকসার এবং সংযুক্ত রাষ্ট্র সহ আন্তর্জাতিক সংস্থাগুলোতে খরচা করার জন্য বিদেশ মন্ত্রণালয়ের তরফে 558.12 কোটি টাকার অনুমান করা হয়েছিল। 2023-24 সংশোধিত অনুমানের অর্থমন্ত্রক আন্তর্জাতিক সংস্থার যোগদানের জন্য 866.70 কোটি টাকা প্রদান করে। জুন 2024 মধ্যে নতুন ভারত সরকার গড়ে ওঠার পর এই বছরের শেষে পেশ করা নিয়মিত বাজেটে এই রাশিকে বাড়ানোর কাজ করা হয়েছে। এখন ভারতীয় বিদেশ মন্ত্রক ইউএনএসসি কে 2024-25 জন্য শুধুমাত্র 175 কোটি টাকা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে, যেটা গত বছরের তুলনায় 54% চেয়েও কম। যেখানে আগের বছর ভারত ইউএনএসসি কে 382.54 কোটি টাকা দিয়েছিল। বন্ধুরা, ভারত অনবরত ইউএনএসসি কে আপগ্রেড করার কথা বলে এসেছে। ভারত, ব্রাজিল, জার্মানি ও জাপান এই চারজন মিলে G4 গঠন করে আর অনবরত ইউএন এ দ্রুত পরিবর্তন আনার দাবি করতে থাকে, যাতে বর্তমান জিও পলিটিক্যাল বাস্তবতার সমাধান করা যায়। বন্ধুরা, আপনাদের বলে দিই, ভারত 4.1 ট্রিলিয়ন আমেরিকান ডলারের জিডিপির সাথে বিশ্বের পঞ্চম বৃহত্তম অর্থব্যবস্থা। 7 ফেব্রুয়ারি 2024 অন্তরাষ্ট্রীয় মুদ্রা তহবিলের নির্দেশনা অনুযায়ী আমেরিকা 27.9 ট্রিলিয়ন ডলার, চীন 18 ট্রিলিয়ন ডলার,
ডলার, জার্মানি $4.7 ট্রিলিয়ন এবং জাপানের $4.2 ট্রিলিয়ন ইকোনমি ঠিক পেছনে রয়েছে। আর 1 থেকে 2 বছরে ভারত বিশ্বের তৃতীয় বৃহত্তম অর্থব্যবস্থা সম্পন্ন দেশ হয়ে উঠবে। এই G4 দেশ সংযুক্ত রাষ্ট্র সুরক্ষা পরিষদের স্থায়ী সিটের জন্য একে অপরকে সমর্থন করে, যেটা এখন শুধুমাত্র 5টা দেশ আমেরিকা, ফ্রান্স, ব্রিটেন, রাশিয়া এবং চীনের কাছে রয়েছে। ভারত শেষবার জুন 2020-তে ইউএনএসসির জন্য এক অস্থায়ী সদস্যরূপে নির্বাচিত হয়েছিল, যে ইউএনজি এর মোট 193 জন সদস্য এবং রাজ্যতে 184 ভোটের সবচেয়ে জনপ্রিয় ভোট পেয়েছিল। ভারত 2021-22 কার্যকালের জন্য ইউএনএসসির একজন অস্থায়ী সদস্য ছিল। তখন ওই সময় এশিয়া প্রশান্ত শ্রেণীর অন্তর্গত ভারত একমাত্র আশা ছিল। ইউএনএসসিতে 2021-22 ভারতের 8ম কার্যকাল ছিল, আর এই সুযোগ ভারত 10 বছর পর পেয়েছিল। এই কারণেই ভারত এখন এই সংগঠনের সদস্য থাকতেই চায় না। এর জন্য ভারত এখন না শুধু সময় বরবাদ করতে চায়, আর না তো নিজের সেনাদের ইউএনের কোনো মিশনে পাঠাতে চায়। আপনাদের জানানোর জন্য বলি, ভারত ইউএনের এমন মিশনের জন্য অনেক সেনা পাঠিয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। নেপাল 6247 সেনা, বাংলাদেশ 6197 সেনার সাথে ভারতের থেকে বেশি সংখ্যায় সৈন্য যোগদান দিচ্ছে, যেখানে পাকিস্তান 4164 সেনা নিয়ে 5ম স্থানে রয়েছে। ওদিকে চীনের 2267 সেনা, ফ্রান্সের 587 সেনা ইউএন পিস কিপিং ফোর্সে সামিল রয়েছে। সংযুক্ত রাষ্ট্রের মতে মোট 66,839 পিস কিপিং সেনার মধ্যে ভারতের যোগদান প্রায় 10%, কিন্তু তাও ভারত স্থায়ী মেম্বার নয়। তাই ভারত এখন কঠোর অ্যাকশন নেওয়া শুরু করে দিয়েছে। সংযুক্ত রাষ্ট্র সুরক্ষা পরিষদে ভারতের পথের কাটা হচ্ছে চীন। বন্ধুরা, ভারত ইউএনের বিরুদ্ধে অ্যাকশন নেওয়া শুরু করে দিয়েছে, কিন্তু তাও রাশিয়া ভারতের জন্য ইউএনে সমর্থন জাহির করছে। ভারতের বন্ধু রাশিয়া একবার পুনরায় খোলামেলা সংযুক্ত রাষ্ট্র সুরক্ষা পরিষদে ভারতের দাবিকে সমর্থন করেছে। ভারতে রাশিয়ান রাজদূত ড্যানিস আলিপোভ বলে, রাশিয়া মনে করে ভারতকে সুরক্ষা পরিষদে যদি স্থায়ী সদস্যতা দেওয়া হয় তাহলে এর ফলে সামঞ্জস্য বজায় থাকবে। এটা গোটা বিশ্বের জন্যই মঙ্গলজনক হবে। একদিকে যেখানে রাশিয়া ভারতকে খোলামেলা সমর্থন করছে, সেখানে চীন ভারতের সংযুক্ত রাষ্ট্র সুরক্ষা পরিষদের স্থায়ী সদস্যতার পথে সবচেয়ে বড় কাঁটা হয়ে উঠেছে। বিশ্লেষকদের মতে চীনের চেষ্টা রয়েছে সে এশিয়া থেকে একাই সংযুক্ত রাষ্ট্র সুরক্ষা পরিষদে স্থায়ী সদস্য হয়ে থাকুক, আর ভারতকে যেন সেখানে ঢুকতে না দেওয়া হয়। এটুকুই নয়, ভারতের দাবিকে ঘিরে সুরক্ষা পরিষদের অন্যান্য অস্থায়ী সদস্যদের তরফ থেকেও বিরোধ হতে পারে। এই ঘটনাক্রম চীন এবং ভারতের মধ্যে বৃদ্ধিপ্রাপ্ত বিবাদ এবং প্রতিযোগিতার মধ্যে চলছে। ভারতীয় বিদেশ মন্ত্রী জয়শঙ্কর মহাশয় অস্ট্রেলিয়াতে বলেছিলেন, ভারত নিশ্চিতভাবে স্থায়ী সদস্যতার লক্ষ্যকে অর্জন করবে। উনি বলেন, আমি 100% বিশ্বাস করি আমরা ওখানে পৌঁছাবো, কিন্তু এরই সাথে আপনাদের এটাও বলবো, আমরা অত সহজেও এটা অর্জন করতে পারবো না, কারণ বিশ্ব প্রতিযোগিতাপূর্ণ। আপনাদের বলে রাখি, সংযুক্ত রাষ্ট্র সুরক্ষা পরিষদের কারেকশন প্রক্রিয়া কঠিন। এর জন্য সেটার 15 জন সদস্যের মধ্যে কম করে প্রায় 9 জনের সমর্থন অবশ্যই দরকার। এছাড়া ব্রিটেন, চীন, ফ্রান্স, রাশিয়া এবং আমেরিকা এই 5 জন পার্মানেন্ট মেম্বারের সহমত অতি প্রয়োজনীয়। বিশ্লেষকরা বলছে, চীনের বিরোধিতার পেছনে সংযুক্ত রাষ্ট্র সুরক্ষা পরিষদের স্থায়ী সদস্যের মাঝে একাই এশিয়ান প্রতিনিধি হওয়ার কুটিল ইচ্ছা রয়েছে। অন্য শক্তিশালী দেশগুলোকে দিয়ে একই রায় দেওয়ানোর জন্য চীন চেষ্টা করতে পারে, যাতে সুরক্ষা পরিষদে ভারতকে পার্মানেন্ট মেম্বার হওয়া থেকে আটকানো যায়। এই জন্যই ভারত এখন ইউএনএসসিতে প্রাণপণ লড়াই করার জন্য তৈরি হয়ে গেছে। তো বন্ধুরা, এখন এই সম্পূর্ণ বিষয় নিয়ে আপনাদের কি মতামত তা নিচে কমেন্টে অবশ্যই জানান।